হংকংয়ের বিপক্ষে চোখে চোখ রেখে লড়তে বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন জরুরি। শুধু একাদশ নয়, পরিবর্তনের সবচেয়ে বড় যে জায়গা রয়েছে তা হলো কোচিং প্যানেল। বর্তমানে কোচিং স্টাফের বেশিরভাগ সদস্যই কোনো না কোনোভাবে সিন্ডিকেটের সাথে জড়িত। বাংলাদেশ জাতীয় ফুটবল দল ধীরে ধীরে উন্নতির পথে হাঁটছে ঠিকই, তবে এখনও বড় দলগুলোর বিপক্ষে লড়াইয়ে অনেক ঘাটতি রয়ে গেছে। হংকং, যারা সাম্প্রতিক বছরগুলোতে এশিয়ার শক্তিশালী মধ্যম পর্যায়ের দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে, তাদের বিপক্ষে মাঠে নামতে হলে বাংলাদেশ দলকে কৌশলে ও গঠনে আনতে হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। কারণ হংকংয়ের ফুটবল গতি নির্ভর, টেকনিক্যাল এবং মাঝমাঠ নির্ভর, যেখানে বাংলাদেশ অনেক সময় ছন্দ হারিয়ে ফেলে। হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের 6টি জায়গায় পরিবর্তন আনা দরকার। যেই 6টি জায়গায় পরিবর্তন সম্পন্ন হলে নিঃসন্দেহে বলা যায় হংকংকে হারানো সহজ হবে। চলুন পরিবর্তনের সেই 6টি জায়গা ভিডিওর বাকি অংশে দেখে নেই। নম্বর 1, রক্ষণভাগে অভিজ্ঞতা ও লম্বা খেলোয়াড়। হংকংয়ের উইং ও সেন্টার অ্যাটাকে গতি রয়েছে। তারা দ্রুত বল আদান প্রদান করে এবং লং বলে বিপক্ষের রক্ষণ ভাঙার চেষ্টা করে। তাই বাংলাদেশের রক্ষণভাগে অভিজ্ঞ ও উচ্চতা সম্পন্ন ডিফেন্ডার দরকার, যারা হেডিং এর দক্ষ এবং শারীরিকভাবে শক্তিশালী। তাদেরকে একাদশে ফিরিয়ে আনা যেতে পারে। নম্বর 2, ডিফেন্সিভ মিডফিল্ড কৌশল। হংকংয়ের মূল শক্তি তাদের মাঝ মাঠে, তারা এখান থেকেই খেলার নিয়ন্ত্রণ নেয়। তাই বাংলাদেশের উচিত হবে ডাবল পিভট বা 2 জন রক্ষণভাগের মাঝমাঠ খেলোয়াড় ব্যবহার করা, যেখানে হামজা সুমিতের পাশাপাশি জামাল ভুঁইয়াকে খেলানো যেতে পারে। পাশাপাশি একজন তরুণ ও পেশি মিডফিল্ডার যেমন ক্যামেরুন আলীকে যুক্ত করলে ভারসাম্য রক্ষা করা যাবে। নম্বর 3, উইংয়ে স্পিড ও কাউন্টার অ্যাটাকিং ক্ষমতা। হংকং সাধারণত বল পজিশন ধরে রাখতে চায়, ফলে তাদের বিপক্ষে সবচেয়ে কার্যকর কৌশল হতে পারে কাউন্টার অ্যাটাক। এজন্য বাংলাদেশের দরকার দ্রুতগতির উইঙ্গার। ফাহমিদুল ইসলাম, তানিল সালিকের মতো দ্রুতগতির খেলোয়াড়দের একাদশে জায়গা দেওয়া প্রয়োজন, যারা জায়গা পেলে দ্রুত আক্রমণে যেতে পারবে। নম্বর 4, স্ট্রাইকার হিসেবে রাকিব নয়, বিকল্প ভাবনা দরকার কোচের। রাকিব একজন রাইট উইঙ্গার, অথচ বাংলাদেশের সিন্ডিকেট কোচ তাকে স্ট্রাইকারের রোল প্লে করতে দেয়, অথচ সাইড বেঞ্চে আলামিনের মতো পরীক্ষিত স্ট্রাইকার বসে থাকে। তাই একজন ফিজিক্যালি স্ট্রং ও হোল্ড আপ প্লে করা সক্ষম স্ট্রাইকার দরকার, যেমন জায়ান হাকিম অথবা আলামিনকে আক্রমণে ব্যবহার করা যেতে পারে। নম্বর 5, গোলরক্ষক পজিশনে একজন অভিজ্ঞ খেলোয়াড় দরকার। হতে পারেন সেই গোলকিপার আনিসুর রহমান জিকো। হংকংয়ের আক্রমণ অনেক সময় দ্রুত এবং দূর থেকে শট ভর করে, তাই বাংলাদেশকে দরকার এমন একজন গোলরক্ষক যিনি দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারেন। আনিসুর রহমান জিকোকে এই জায়গায় মাঠে নামানো যেতে পারে। সবশেষ নম্বর 6, কোচ পরিবর্তন, যেটা বর্তমানে দেশের ফুটবলে সবচেয়ে বেশি দরকার। উপরে 5টি পরিবর্তন সম্ভব যদি কিনা কোচকে পাল্টানো যায়। তবে অবাক করা বিষয় হলো বারবার ব্যর্থ হবার পরও ক্যাব্রেরাকে বাদ দিচ্ছে না বাফুফে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বাফুফে কি করতে পারে। হংকংয়ের বিপক্ষে জয় পেতে হলে শুধু স্কিল নয়, কৌশলগত রদবদল এবং খেলোয়াড় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের একাদশে প্রয়োজন হবে গতি, শক্তি, অভিজ্ঞতা এবং কৌশলের সঠিক সমন্বয়। কেবল আবেগ দিয়ে নয়, হংকংয়ের বিপক্ষে ঠান্ডা মাথায় পরিকল্পিত ফুটবল খেললে মিলতে পারে কাঙ্ক্ষিত ফল। এখন সময় এসেছে সাহসী একাদশ গঠনের। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় উপরে 6টি পরিবর্তন হলে কি হংকংকে হারানো সম্ভব হবে? অবশ্যই সে বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।